নমস্কার সবাইকে, ব্লগ উইথ পাইলে চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজছে 10:46, মানে 11টা বাজতে চললো প্রায়। কিছু কাজকর্ম হয়নি ঘরের এখনও, মাত্র টুকাইবাবু ঘুমালো। এখন কাজকর্মগুলো করবো। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। দেখো বাইরেটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই রশিগুলো ফাঁকা, কারণ কি ঘরে অনেক জামা কাপড় আছে ভেজা, কিন্তু মেলা যাবে না কারণ বৃষ্টি পড়ছে। তো দেখাচ্ছি তোমাদেরকে আর কি। তো দেখো বাইরেটা কিন্তু বৃষ্টি পড়ছিল, আর এদিকটাতে মানে এই যে বালু আছে আর কি রাখা, তো বালুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ওখানে কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ভাবলাম কাজকর্ম করব, টুকটাক কিছু কাজকর্ম হয়ে গেছে। এদিকে টুকাইবাবু উঠে গেছে। আর দেখো বাইরে মানে আমার ঘরের সাইডে কিন্তু দেখো কত জামা কাপড় মেলা, সিঁড়িতে টিড়িতে। আসলে কি বলবো, আর এখানে যেহেতু সমস্ত কিছু এক ঘরেই আছে না, এখনও বাকি ঘরগুলোতে কিছু আনা হয়নি, আর জিনিসপত্র না আনা পর্যন্ত তো এরকমই চলছে। তো তারপর আর কোনো কিছু ভিডিও করিনি। আসলে কাজকর্মগুলো এত ওলটপালটভাবে, কোনটা ছেড়ে কিসের ভিডিও করব। ছেড়ে এটা ধরে টানছে, ওটা ধরে টানছে, না জানি কখন ফোন ফেলে দেয়, ফেলেও দিচ্ছে অনেকবার। তো তাই কিন্তু আর অত ভিডিও করতে পারছি না। যতদিন না সব ঠিকঠাক হচ্ছে ততদিন এরকমভাবেই আর কি তোমাদের সঙ্গে থাকবো ব্লগে। তো দেখো আমি স্নান করে টিপ পরেছিলাম, টুকাইবাবু কিন্তু টিপ ওঠানোর চেষ্টা করছে। আসলে ও টিপটাকে উঠিয়ে নিজে থেকে পরিয়ে দেবে, ব্যাস, তাহলেই অনেক খুশি হয়ে যায়। তো তোমরাই দেখে নাও আর কি ওর কাণ্ডকীর্তি। ভাইকে টাকা দাও, ভাইকে একটা ফা দিয়ে দাও, ভাইকে একটা ফা দিয়ে দাও, ফা দাও ভাইকে একটা। স্নান টান শেষ, এখন টুকাইবাবুকে নিয়ে বসে আছি। ঘরের হালাতটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ঘরের হালাত। সকালবেলা বিছানা চাদরটা উঠিয়েছি ঘর থেকে, মানে একটাই তোষক আনা হয়েছে, তো একটা তোষকের উপরে এখন থাকছি। আগে তো মাটিতেই থাকতাম। তো বিছানা চাদরটাকে ধুয়ে দিয়েছি, আর একটা বিছানা চাদর যে পাতবো সেই সময়টা আমাকে টুকাইবাবু দিচ্ছে না, তাই আর পাততে পারছি না। আর এদিকটাতে দেখো এই টুকটাক জিনিসপত্র, টুকাইয়ের খেলনা, আর এখানে টুকাইয়ের বাথটাবের মধ্যে আমার বাসনপত্র রেখেছি। এমনি ওকে বালতিতে জল নিয়ে স্নান করাই এখন, কারণ কয়েকদিন যতদিন ঘর দুয়ার গোছানো না হচ্ছে, তো এরকমভাবেই চলছে আর তাই চলবে। আর এদিকটাতে বাইরে দেখো কত জামা কাপড় মেলে দিয়েছি, কারণ কি বৃষ্টি কমে গেছে আর হালকা একটু রোদ্রের মতন উঠেছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে যা জামা কাপড় জমা হয়ে যায়, তো সেগুলো সব রোদ্রে না দিলেই নয়, তাই জন্য রোদ্রে দিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো। আর দেখো এদিকে টুকাইবাবু কিন্তু খুব দুষ্টুমি করছিল, আর ওর কাজই তো হচ্ছে এরকম দুষ্টুমি করা। আর আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল, সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় ভাজা। আর তোমরা তো জানোই যে যেহেতু সব কিছু ওলট পালট, তাই সব কাজকর্মই হচ্ছে টুকটাক, কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। আর এদিকে দেখো আজকে বিকেলবেলাতে কিন্তু অনেক গাছ লাগিয়ে ফেলেছি। আর কালকে তো তোমরা জানোই বাড়িতে গেছিলাম, তো আমি যে গাছগুলো আগে বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে যেগুলো গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু গাছ কেটে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। আর একজনের বাড়ি থেকেও দু একটা ডাল আগেই চেয়েছিলাম, তো কালকে দিল। তো সেগুলো নিয়ে এসে সমস্ত কিন্তু লাইন করে লাগিয়ে দিয়েছি। যেহেতু এখন বর্ষার দিন, তাই খুব একটা জল টল দিতে হবে না, তাড়াতাড়ি লেগে যাবে বলে আর দেরি করলাম না। কারণ কি আসার তো সেই 9 দিন মতন হয়েই গেল, তাই না? আর কত দেরি করব গাছ লাগাতে, আর গাছ ছাড়া কি থাকা যায় বলো? তো দেখো বাড়িতে কিন্তু ফুল গাছ লাগিয়ে দিয়েছি। এবার ফুল গাছগুলো কীরকম হবে না হবে সেটা তো আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। তো এই বালতিতে সবগুলো জমা করে রেখেছিলাম, তারপরে আজকে লাগিয়ে দিলাম। আর এখানে একটা তুলসীর চারা লাগিয়েছি, আর হচ্ছে মানে একজন দিল তুলসীর চারা, তো সেটাকেই লাগিয়ে দিলাম। আর এদিকে গাছগুলোকে সমস্ত লাগিয়ে দিয়েছি। আর এদিকটা যেহেতু ফাঁকা, গরু আসে, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো তারপর দেখো সন্ধ্যাবেলাতে কিন্তু আমি মানে এক গাদা জামা কাপড় নিয়ে বসে গেছি। আসলে আর কি এত জামা কাপড় হচ্ছে, বললাম না এই হালকা রোদ্র উঠেছিল, তো সেই জন্যই কিন্তু যতটা পেরেছি, মানে কালকে যে জামা কাপড়গুলো ধোয়া ছিল
সেগুলো যেহেতু আজকে শুকিয়ে গেছিলো তো সেগুলোই আমি ভাজ করে নিচ্ছিলাম। তো আর টুকাইবাবু ছিল পাশে, দুষ্টুমি করছিল। আর সারাদিন কিন্তু এভাবেই কাজকর্ম করে কাটছে। আর যেহেতু নতুন জায়গা তো টুকাইবাবুর অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে, কিন্তু তবুও ও খুবই স্ট্রং। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো যেহেতু একটু মানে অগোছালোভাবে আছি, অন্য জায়গায় সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর আবার রেগুলার দেখবে ঠিকভাবেই ব্লগ দেবো। তো টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।